গ্রামগঞ্জে এই একটি মাত্র অনুষ্ঠানে মা কাকিমা আরে আনন্দ করতে পারে। ঠাকুমা থেকে শুরু করে দাদু দিদা সবাই আনন্দ করতে পারে। আজ এখানে এত মানুষ, কাল থেকে আর কেউ থাকবে না। অনুষ্ঠান শেষ হয়ে যাওয়ার পর আবার কতদিনের অপেক্ষা, কবে এই দিনটা আসবে। তারপর সব যে যার কাজে ব্যস্ত হয়ে যাবে। হ্যালো এভরিওয়ান, রাধে রাধে। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সব ভালো আছো। আজকে ছিল আমাদের হরিনামের উদযাপন, তাই রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম। এখন পশোটা নিয়ে ঘুরতে যাব। দেখছো ভাই বোনের মধ্যে কত মিল। কোনো সময় মারপিট খুনোখুনি লেগে যায় দু ভাই বোনে। এখন ছোট ছোট ভাই বোনেরা রাধা কৃষ্ণ সেজে পশোটা নিয়ে ঘুরতে বেরিয়েছে। সব কাকিমা জেঠিমারে যে সমস্ত সব নিয়ম কানুন আছে সব পালন করছে। এই যেমন গৌরের পা ধুয়ে দেওয়া এবং জল মিষ্টি খাওয়ানো, ও কাকা জেঠুরা ব্যান্ড পার্টি আরে বাজিয়ে পশোটা নিয়ে যাবো। এখানে পুচকি বনিটা এমনভাবে জীবন ঠান্ডা খাচ্ছে যেন আইসক্রিম খাচ্ছে। সব ঠাম্মি জেঠিমা আরে নগর ভ্রমণে যে সব নাচানাচি করছে। এখানে ভাইজি আমার মন খারাপ করে বসেছিল। সবার মুখগুলোই আপাতত ভূত করে দিয়েছে, একমাত্র আমার মুখটা ছাড়া। আমি তো আড়ালে আড়ালে ঘুরছিলাম। গিয়ে দেখি আমার পরম সুন্দর রেডি হয়ে চলে আসছে। এতক্ষণ পর আরেক মহারানী এসে উপস্থিত। আসার সঙ্গে সঙ্গেই ওদের সব ফটোশ্যুট চালু হয়ে গেল। সবাই একটু কমেন্ট করে বলো আজকে দুই পেন্নিকে কেমন লাগছে। সাইডে সব সুন্দরী বৌদিমণি আরে দাঁড়িয়েছিল। এতক্ষণ ধরে মুখটা আড়াল করে রেখেও হলো নি, সে আবির দিয়েই দিল। এই তো সবে একবার হলো, এখনো কতবার যে দেবে তার ঠিক নেই। এমনভাবে আবির দিছিল পুরো চোখে মুখে ঢুকে গেছিল। এক এক করে সব পরম সুন্দরীরা বেরিয়ে আসছিল। সব শাড়ি ধরে কি সুন্দর যাচ্ছিল পশোরা নিয়ে, বেশ দারুণ লাগছিল দেখতে। আর এক কুত্তি এসে আমার মালার ভিতরে ঢুকে গেল দুজনে মিলে। সব পুচকে পুচকে রাধাকৃষ্ণগুলোকে তো দারুণ লাগছিল দেখতে। আগে ছেড়ে কার প্রশংসা করব। হরিনামে নাচতে নাচতে চলে এলাম কৃষ্ণ মন্দিরের সামনে। এখন কৃষ্ণ মন্দিরেতে কিছুক্ষণ থাকার পরে তারপরে আবার ঘুরে আমরা বাড়ির দিকে রওনা দেব। কিছুদিন পরেই তো দোল উৎসব। এই কৃষ্ণ মন্দিরে তো দোল উৎসবের সময় এক সপ্তাহ জুড়ে অনুষ্ঠান হয়। তোমরা যারা যারা আমার ভিডিও দেখো তাদের সবার জন্য আমন্ত্রণ রইল আমার তরফ থেকে। সবাই জানো মন্দিরটা হয়েছে মনসুকা দক্ষিণ খড়গপুরে। মন্দিরে কিছুক্ষণ নাচানাচি করার পরে এবারে সব চলে যাবো বাড়ির দিকে। তারপর আমি আমার বান্ধবী কিছু ছবি টবি তুলে নিচ্ছিলাম মন্দিরেতে। হঠাৎ করে আরেক শাকচুন নিয়ে এসে গোটা আবির ভর্তি করে দিল। প্রতি বছর আমি আবির কিনি, এবছর আমি কিনিনি, কারণ আমি আবির কিনলে আমাকেই ঘুরে সবাই মাখায়। সে কারণে আমি আবির কিনি, তাও আমাকে সব ভর্তি করে দিল। মন্দির থেকে বেরিয়ে আসার সময় দেখি ওখানে ব্রাইডাল শ্যুটও চালু হয়ে গেছে আমাদের কৃষ্ণ মন্দিরে। মন্দির থেকে বেরিয়ে এসে এবার আমরা চলে যাবো হরিতলায়। ওখানে আবারও সবাই আমার মাথায়তেই দিচ্ছে, আমার মাথায় কি খালি আছে তাও দিচ্ছে। হঠাৎ চিরঞ্জিত জিজু আমাদের দিকে সবাইকে কুলপি কিনে দিল। এই ছোট্ট ভাইগুলো না খুব ঢ্যামনা আছে, যার মাথাতে আসে দেখছে তার মাথাতে দিচ্ছে। কি সুন্দর মাথাগুলো সবাই খালি খালি আছে তাদের দিকে দিবে তা না। আজকে এখানে হালকা হরিযাত্রার মতো হবে। আজকে আর এত ভূত হয়ে গেছে, না জানি হোলির দিনে কি ভূত হবে। তারপরে চলে গেছিলাম লুট ছড়াতে। ওখানে যে যার মতো মানছে কি বাতাসা ছড়ানো হচ্ছিল। আমাদের গ্রামগঞ্জে যদি কেউ মানত করে, তার যদি মানত পূরণ হয় তাহলে তারা বাতাসা ছড়ায়। আমার যখন মাত্র 10 বছর বয়স, তখন আমি যত কেজি হয়েছিলাম তত কেজি বাতাস আমার মামা বাড়িতে ছড়ানো হয়েছিল কিছু অনুষ্ঠানেতে। জানো তো আগের বছর এনাদের দিকেই বলেছিল, খুব ভালো হয়েছিল বলে, তা এবছরও এনাদের দিকেই বলেছে। ওখানে সব মা কাকিমা আর এসব বসে হরিনাম শুনছিল। হঠাৎ নগর ভ্রমণ করে আমাদের গৌর বাড়ি ফিরে এলো। আজকের পালা কীর্তনের জন্য ঠাকুমা রেডি হয়ে চলে এলো। এখন বসে আছে কখনই দিক দিয়ে গৌর যাবে আর গৌরের পা ধুয়ে দিতে হবে। আমাদের ছোট্ট ছোট্ট
সব মা কাকিমারে উঠে পড়েছিল, যে যার মতো করে সবাই আনন্দ করছিল। যার না ইচ্ছা করবে না সেও নাচতে লেগে পড়বে। হঠাৎ দেখি শঙ্কর দোলই দাদুও এখানে উপস্থিত হয়ে গেল। দাদুকে ইনভাইট করেছিল আমাদের জেঠু কাকারা। ওনাকে একবার বলাতেই উনি আসতে রাজি হয়ে গেল। উনিও এসে সবার সাথে মিশে গিয়ে আনন্দ ফুর্তি করতে লাগলেন। অধিবাসের সাথে সাথে ওদিকে চলছিল নারায়ণ সেবা। নাম সংকীর্তন করলে যে শান্তি মিলে সেটা অন্য কিছু মিলে না। কাল থেকে সব যে যার কাজে ব্যস্ত হয়ে যাবে। ঠাকুমার বয়স কত হবে তবু তোমরা একটু কম। উনি যেমন নিজে নাচছেন তেমন মানুষজনকেও নাচাচ্ছেন। তারপরে চলে এলাম আমাদের ছোট্ট সানিকা ম্যাডামের কাছে। পুরো কিউটের ডিব্বা একটা। এত কিউট কেউ কেমনে হয় ভাই? সকাল থেকে কিচ্ছু খাওয়া হয়নি, সে কারণে আমি আর কাকিমা চলে গেছিলাম অন্নভোগ খেতে 3:30 নাগাদ। আর এই সকাল থেকে খাওয়া। বাড়িতে যদি কিছু অনুষ্ঠান বাড়ি থাকে তাহলে খাওয়ার কথায় মাথা থেকে বেরিয়ে বসে পড়েছিলাম। পাতা, নুন এবং সাদা ভাত দিয়েছিল প্রথমে, তারপরে ডাল, চচ্চড়ি এবং এঁচোড়ের তরকারি হয়েছিল, তারপরে চাটনি, পায়েস, মিহিদানা এবং ললি ভাজা দিয়ে দিয়েছিল। তোমরা মাঝে মাঝে কোকিলের ডাক শুনতে পাচ্ছ না? খেলাম তখন কোকিলের ডাকটা রেকর্ডিং হয়ে গেছিল। তারপরে যখন এডিট করতে যাই তখন শুধু কোকিলের ডাকটা উঠে গেছে। খাওয়া দাওয়া শেষ করার পরে আমরাও লেগে পড়লাম পরিবেশন করতে, কারণ লোক কম ছিল পরিবেশনের। মা কাকিমারে তো সারাবেলা কেটেছে, তাই একটু মা, জেঠিমা, কাকিমারে সব রাত থাকতে আনাজ কেটে রেখেছিল সকাল সকাল, তাই কাকা জেঠুয়ারে রান্না করতে লেগে পড়েছিল। ওখান থেকে বেরিয়ে আবার চলে এলাম। ছন্দ মিলিমিলি তালে তাল নিয়ে কি সুন্দরভাবে পালা কীর্তন করেছিল, তাই না? নিজেরা যেমন নাচছিল তেমন অন্যদেরকেও নাচাচ্ছিল। কেউ সেজেছিলেন রাধিকা, সেজেছিলেন অষ্টসখী, কেউ সেজেছিলেন জটিলা আর কুটিলা, এবং ঠাম্মির কথা আর কি বা বলবো। যার যেমন সামর্থ্য তারা তেমন দান করেছিলেন তাদের দিকে। হঠাৎ করে দেখি ঠাকুমা বাইরে বেরিয়ে তারপরে হঠাৎ দেখি জেঠিমা কাকিমা সব উঠে গেলেন। এটা যে কি হচ্ছে আমি ঠিকঠাক বুঝতে পারলাম না ব্যাপারটা। তারপরে হঠাৎ ঠাকুমার ওপরে জটিলা এবং কুটিলা চেপে বসলেন। এদিকে আমার দুই জেঠু তাদের দিকে আর ধরে রাখতে পারলো না আনন্দের হাত থেকে। তোমাদেরকে এতক্ষণ কিছু বলা হয় না, এই যে ঠাকুমা নাচছে দেখছেন, এটা কোনো ঠাকুমা না, এটা হচ্ছে ঠাকুর দাদা। তারপরে শুরু হয়ে গেল আমার প্রদীপ দা আর তার ডান্স। যে কোনো গানে সেম ডান্স। যারা নাচা তারা প্রথম থেকেই নাচছে, আর যারা বসে থাকা তারা প্রথম থেকেই বসেছিল। তারপরে চলে গেছিলাম ওনাদের দিকে একটু প্রণাম করতে। আমার কাছে যেমন সামর্থ্য ছিল আমি তেমন দিয়েই ওনাদের দিকে প্রণাম করে চলে এলাম। প্রায় 3 ঘন্টা পর আজকের পালা কীর্তন ওখানেই শেষ হলো। বুঝতেই পারিনি কখন 3 ঘন্টা কেটে গেল। শেষ হওয়ার পর ওখানে যে যার মতো করে সব ফুল ছড়ছিল ওনাদের দিকে। এতজন যে অনুষ্ঠান করছিল সবার থেকে আমাকে বাচ্চা অষ্টসখী নগর ভ্রমণ করে এবার গৌর চলে আসছে বাড়িতে। হরিনাম শেষের পরে সবার বাড়ি যাবে। এখন বাজছে সন্ধ্যে 7টা। তখন ফোনে চার্জ ফুরিয়ে গেছিলো, তাই পুরোটা দেখাতে পারিনি তোমাদের দিকে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। টাটা গাইস।